হ্যালো ভিউয়ার্স, মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় প্রতিপাদ স্থান। ভূপৃষ্ঠের উপর অবস্থিত পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে স্পর্শ করে সে বিন্দুটি এই প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। মনে করো এ বিন্দুটির নাম এ এবং এই বিন্দুটির নাম বি, তাহলে এই বি বিন্দুটি এই এ বিন্দুর প্রতিপাদ স্থান এবং এই এ বিন্দুটি এই বি বিন্দুর প্রতিপাদ স্থান। আর এটি হলো পৃথিবীর কল্পিত ব্যাস। এই এ বিন্দুটি পৃথিবীর কেন্দ্র ভেদ করে বি বিন্দুতে পৌঁছেছে, অথবা এই বি বিন্দুটি পৃথিবীর কেন্দ্র ভেদ করে এই এ বিন্দুতে পৌঁছেছে। এখন দেখুন, এই এ বিন্দু থেকে একটি সরল রেখা পৃথিবীর ভিতর দিয়ে এসে এই সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই এ বিন্দু এবং এই সি বিন্দু কি প্রতিপাদ স্থান হবে? না, হবে না। কারণ এই সরল রেখা পৃথিবী ভেদ করে এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্পর্শ করেছে ঠিকই, কিন্তু এই পৃথিবীর কেন্দ্র ভেদ করে যায়নি। প্রতিপাদ স্থান হতে হলে কেন্দ্র ভেদ করে যেতেই হবে। মনে করুন এই বিন্দুটি একটি সরল রেখা কেন্দ্র ভেদ করে সি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এই বিন্দুটি হবে এই সি বিন্দুর প্রতিপাদ স্থান, অথবা এই বিন্দুটি হবে এই বিন্দুর প্রতিপাদ স্থান। এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, কোন স্থানের প্রতিপাদ স্থান সবসময় তার বিপরীত গোলার্ধে অবস্থান করে। এবার দেখো, এটি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরের অংশ উত্তর গোলার্ধ এবং এই নিরক্ষরেখার নিচের অংশ দক্ষিণ গোলার্ধ। এবার দেখুন, এই এ বিন্দুটি উত্তর গোলার্ধে অবস্থিত এবং এই বি বিন্দুটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবার দেখুন, এই যে এটি মূল মধ্যরেখা এবং এই মূল মধ্যরেখার ডান পাশের অংশ পূর্ব গোলার্ধ এবং এই মূল মধ্যরেখার বাম পাশের অংশ পশ্চিম গোলার্ধ। মনে করুন এ বিন্দুটি পূর্ব গোলার্ধে অবস্থিত এবং বি বিন্দুটি পশ্চিম গোলার্ধে অবস্থিত। অর্থাৎ প্রতিপাদ স্থান সবসময়ই বিপরীত গোলার্ধে অবস্থিত হয়। মনে করুন এটি 55 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই এ বিন্দুটি 55 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে অবস্থিত। এবার মনে করুন এই বি বিন্দুটি অবস্থিত এই অক্ষরেখাতে, এটি দক্ষিণ অক্ষরেখা। দেখুন এই এ বিন্দুটি যতটুকু উত্তর অক্ষরেখাতে অবস্থিত, ঠিক এই বি বিন্দুটিও ততটুকু দক্ষিণ অক্ষরেখাতে অবস্থিত। অর্থাৎ এই বি বিন্দুটির অবস্থান হবে 55 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই এ বিন্দুটি যদি 70 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে অবস্থান হতো, তাহলে এই বি বিন্দুটি 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাতে অবস্থান হতো। অর্থাৎ প্রতিপাদ স্থানের অক্ষরেখার মান কোনো পরিবর্তন হয় না, শুধু গোলার্ধের পরিবর্তন হয়। মনে করুন এটি 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এই বি বিন্দুটি 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে অবস্থিত আর এ বিন্দুটি অবস্থিত এই দ্রাঘিমা রেখাতে। এই দ্রাঘিমা রেখার মান হবে 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান 150 ডিগ্রি। 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। যেহেতু এটি 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, তাই এর প্রতিপাদ স্থান হবে এ বিন্দুটি 150 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। অর্থাৎ কোন স্থান তার প্রতিপাদ স্থান দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। যে কোনো দ্রাঘিমা রেখা বিপরীত দ্রাঘিমা রেখার পার্থক্য 180 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য 4 মিনিট।
180 ডিগ্রি দাঘিমা রেখার সময়ের পার্থক্য 180 গুণ 4 সমান সমান 720 মিনিট। একে আবার যদি ঘন্টায় ভাগ করি 720 ভাগ 60 সমান 12 ঘন্টা। অর্থাৎ প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা আর দাঘিমার পার্থক্য 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাস যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।